যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক, রাত হইলেও ভাত ঠিকই খায়। কিও ভাত খায় না, পরের দিন নাস্তা খায় না। কিরে কান্দস না তুই? না বলে তোর বাপের লাগে দুঃখিত, ভাত খাস খা। কথা বলেন না। এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। এটা ধোকা, এটা ধোকা, এটা ধোকা। হিসাব কেবল খানা, হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই, বাবার ওসিয়ত পূরণ করে নাই, বাবার ঋণ আদায় করতে রাজি না, বাবার ওয়ারিসের সম্পত্তি, এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে, এটা দেয় না। এটি সব বাধ্য। গরু জব করে ভাত খাবো, খানা বাপের লেগে খানা, হুদ্দা নামে না বাপের খানা, কিন্তু সবের পেটে পেটে খানা, ভাত তরকারি। কেন? কেন এটা আগে হবে? এটা আগে হবে কেন? ওয়ারিসের বন্টন হবে আগে। কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি, আধা কেজি লবণ, লবণও যদি রাখা থাকে, বাবা উনি আনছিল বাজারের থেকে, আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন, ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার, সবাই ভাগ করে দিত। বুঝেন এটা মিয়া? বুঝেন তো না, ভাতের থালা বোঝেন। ওয়ারিস শুধু জমির উপরে হয় না, বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস। একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস। আমরা এটা পালন করি, কথা বলেন না কেন? খানাটা হেতে হেতে বাপে মরছে, এতে ফুলাগা কান্দে, আর মানুষে গিয়ে কয় খানাটা কোন দিন করিবা? আরে বুঝছি তো, কান্দা তো আইয়ে বুঝছি আমারও, কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভেঙ্গে লইলে ভালো আছে না? হ্যাঁ, খানাটা কোন দিন করিবা? আরে বুঝছি, বুঝছেন আপনি? ডাকাত তুই তো বাতে না টোয়াইতে আস, তুই তো মুরগা না টোয়াস বেটা। 60 দিনের দিন ভাত খাবাই তৈব, 40 দিনের দিন ভাত খাবাই তৈব, কিটা ঘটনা কিটা? ভাতের উপরে এত চাপা চাবি বলেন না মিয়া? হ্যাঁ, এটা 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 আজ যে বেঙ্গল এটা এটা জানাজার মাঠে কইয়া নাও খানাটা কোন দিন করবা। হ্যাঁ, খানার রূপে কোনো ওষুধ নেই, খানাটাই বড় ওষুধ। ওষুধ খাইলে খাইলাম, না খাইলে না, ভাত খাওয়াইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ